আমি পরেশান হয়ে যাই, ঘটনাটা কি? বলে আমি অমুক ভন্ডের মুরিদ হইছে, আমার নামাজ লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার এত রোজা লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমাকে তোমার পীর এত জান্নাতে নিয়ে যাবে, তা নবী আলাইহিস সালাতু এত নামাজ কেন পড়লেন, এত রোজা কেন রাখলেন? তোমার পর্দা লাগে না, তাই নবী কেন পর্দা করলেন? তোমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় বলেছে, হে কবরের মাটি সাবধান, এ কবর মাটি সাবধান, বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা, যার কপালের মধ্যে আমার নবীর হাজারো সুবাহ আছে। যার রক্তের মধ্যে, যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে অনেক মোহাব্বত স্নেহ ভালোবাসতেন। সেই ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছে, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এ কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না, এই কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি। শেরে খোদা তার স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না, এই কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে মেয়েদের সর্দার নি ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি, বেয়াদবি করবি না। আমার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে, কবর ডাক দেবে, আবু যর গিফারি, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন ব্যক্তি? এ কুরাইশ না নন কুরাইশ, ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, পাওয়ার আলো না গায়ে পাওয়ার আলো, এই সমস্ত কোনো পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না। যে আমার কাছে ঈমান ও আমল নিয়ে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে ঈমান ও আমল না নিয়ে আসবে, আমি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবো, চাপের সরে এক পাঁচরের হাতে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাবো। বাবারে, তোমরা কতিপয় বন্ধুরা একত্রিত হইয়া সামনে খেলতে আছো, সবার চেহারা সামনের দিকে, পিছনের দিকে খেয়াল রাখো না। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, ফুর্তির মধ্যে, আনন্দের মধ্যে ব্যস্ত। হঠাৎ যখনই পিছনের দিকে তাকাইছো, দেখো বাঘ তোমাদের পিছনে হা করে আছে। বাঘ দেখার সাথে সাথে দেখবো মুহূর্তের মধ্যে আর কোনো ফুর্তি নাই, আনন্দ নাই, পালাইয়া বেড়াবা। ঠিক আমরা দুনিয়ার দিকে চেহারা ঘুরাইয়া সারাদিন আনন্দ ফুর্তির মধ্যে আছি, পিছনের দিকে তাকাইয়া দেখো আজরাইল তোমার আমার পিছনে দাঁড়াই আছে। আমার অধিকাংশ যুবক বাবাদের খেয়াল হলো বড় হইয়া তারপরে ইবাদত করব। এ আমার 10-এর ছাত্র, ওরা দেখো নাকি 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 9-এর ছাত্র, ওরা দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 8-এর ছাত্র, ওরা তুমি কি দেখো নাই 7-এর কত ছাত্র বাবারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমি এখনো পশ্চিম দিকে ফেরবা না, আল্লাহর সামনে দাঁড়াবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। তুমি তো তোমার ছোট ভাই কবর খনন করছো,
অথচ দুনিয়াতে তুমি অনেক আগে আসছো, তোমার ছোট ভাই অনেক পরে আসছে, কিন্তু বিদায়ের কিন্তু আগ পর নাই। বাবার সামনেও ছেলে চলিয়া যায়, দাদা নানার সামনেও নাতি চলিয়া যায়। বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ফল পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, পরীক্ষার রেজাল্টের সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নেই। বাবারে দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। और खुदा रब तो मुझको हर लैल व नहार इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर आज जानिब माशूक ना बाशुद का शाशे, तौलिब आशिक बेचारा न रसद बाजाए। या अल्लाह माहफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب درود الشريف. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, রাখবেই না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করেন, মুসলমান ইসলামকে পছন্দ করেন, দাড়ির বিরুদ্ধে কে কথা বলে? নামধারী মুসলমান। টুপি নিয়ে কে টিটকারি করে? নামধারী মুসলমান। লম্বা জামা দিয়ে কে ফাইজলামি করে? নামধারী মুসলমান। এত নামাজ লাগে এই কথা কে বলে? নামধারী মুসলমান। এত পর্দার দরকার আছে কে বলে? কথা কয় না, নামধারী মুসলমান। সব ফরজিয়াতের উপর ইশকাল, প্রশ্ন তুলে ইসলামের কি দরকার? ইসলাম হুকুমাত কোথা থেকে আসছে? আমি মুসলমানের সন্তান, সক্রেটিসকে নেতা বলি, কার্ল মার্কসকে নেতা বলি, আব্রাহাম লিঙ্কনকে নেতা বলি, অ্যারিস্টটলকে নেতা বলি, লককে নেতা বলি, রুশোকে নেতা বলি। দাবি করি আমি মুসলমান, কিন্তু আমার আদর্শ ডেমোক্রেসি। এটা একটা স্কুল না? এখানে সবাই অনেক শিক্ষিত মানুষ আছে। আমি দাবি করি মুসলমান, যদি আমি ডেমোক্রেসি আদর্শ গ্রহণ করি তাই মুসলমান থাকি কিভাবে? আমি দাবি করি মুসলমান, আদর্শ পালন করে সেকুলারিজম। সেকুলারিজম অর্থ কি? ধর্ম নিরপেক্ষবাদ। আসলে মিথ্যা কথা। সেকুলারিজমের অর্থ ধর্মের পদ না। আপনি আমেরিকার অক্সফোর্ডের ডিকশনারি উল্টান, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। ধর্মহীনতা, যেখানে ধর্ম বলতে কিচ্ছু নাই। দাবি করি মুসলমান, কিন্তু আমার আদর্শ সেকুলারিজম। আমি দাবি করি মুসলমান, আমার আদর্শ কমিউনিজম। আমি দাবি করি মুসলমান, আমার আদর্শ সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। এ বিয়াকুব জানিয়ে না ইসলাম কি জিনিস। এত জাহেল, এত মূর্খ, ইসলাম সম্পর্কে এত বিয়াকুফ যা চিন্তাও করা যায়। একটা গল্প না শুনাইলে ভালোই লাগবে না। রুনু বিবি পতিতাবৃত্তি করে। তো বুঝেন পতিতাবৃত্তি করে কত কুলটা মেয়ে, খারাপ মেয়ে। এরকম মসজিদের 5 থেকে রওনা করছে। কিসের থেকে? মসজিদের 5 থেকে রওনা করছে। তাই মসজিদের মধ্যে উস্তাদ ছাত্রদেরকে তালিম দিচ্ছে উজু ভাঙ্গার কারণ কি। উজু ভাঙ্গার এইটা এক কারণ, এই এক কারণ, এই এক কারণ, এই এক কারণ। এর মধ্যে বলতেছে পিছন থেকে যদি বায়ু বের হয় তাহলে উজু ভেঙে যায়। এখন সেই রুনুবি বলতেছে একটু বাতাস ছাড়লি উজু ভেঙে যায়। আমি 30 বছর আগে উজু করছি, আজ আমার উজু ভাঙ্গে না। কত বছর আগে উজু করছি? অথচ কি করে সে? প্রতিদিন ফরজ গোসলের কাজ করে। তাহলে আমি 30 বছর আগে উজু করছি, আজও উজু ভাঙ্গে নাই। আর এনার একটু বায়ু ছাড়লে উজু ভেঙে যায়। যার গোসল ফরজ তার উজু ভাঙ্গে না। আমাদের দেশের মানুষের তো ইমানই নাই। অনেকের ইমানই তো নাই, ইমানই শেষ হয়ে গেছে। হাজারো কুফরি কাজ করে, বলে ইমান তো নাই, আবার বলে আমার তো বড় মোমেন্ট কি আছে। কথাটা বুঝতে পারছে? ইমানই নাই, বলে আমার সে বড় মোমেন্ট কি আছে, আমার সে ফার্স্ট ক্লাস 1 নম্বর মুসলমান কি আছে, আমি সবচেয়ে বড় 1 নম্বর মুসলমান। দেখেন ভাই, আপনার বাড়িতে প্রতিষ্ঠান, আপনার দাদা বা আপনার বাবা প্রতিষ্ঠান, এই জমি দান করছে, এটা প্রতিষ্ঠিত করছে। আপনি যতই বক্তব্য দেন আমি বড় শিক্ষিত, আপনি বড় শিক্ষিত, এই বক্তব্য দিলেই কিন্তু আপনি শিক্ষিত হবেন না। শিক্ষিত হওয়ার একটা পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আছে।
ওই পদ্ধতি পন্থা প্রক্রিয়া না গ্রহণ করলে আপনার বাপ দাদা প্রতিষ্ঠান হাজারও করছে, এর জন্য আপনাকে কেউ শিক্ষিত বলবে না। আপনার ক্ষমতা আছে, আপনি বলছেন আমি ফার্স্ট ক্লাস মুসলমান, আমার সে মোমেন কি আছে? কোরআন ও হাদিস ইজমা কিয়াস, শরিয়াত যতক্ষণ পর্যন্ত আপনাকে মুসলমান স্বীকৃতি না দিবে, আপনার উঁচা আওয়াজে মুসলমান বললেই আপনি মুসলমান হবেন না। সম্পদ দিয়ে খুব দিয়ে আমাকে কেটে ফেললে আপনি মুসলমান হবেন, এটা বোঝেন না কেন? বোঝার চেষ্টা করেন। যেই জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে, বড় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আলিম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। মোবাইল যারা আছে বন্ধ করে দেন, দ্বিতীয়বার মোবাইল ফোন না বাঁধবে। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মজলিসকে ধরাইকার অনুরোধ করতেছি, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করেছেন কাদেরকে? আপনারা সবাই বললেন, আগেই বললাম একটা ক্লাস কথা বলবেন, কাদেরকে সম্বোধন করছেন? বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিক, থাকবে মুমিন। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান নাই। যেরকম হেডমাস্টার সাহেব বলেন, হ্যাঁ আমার ছাত্ররা, এটা বাজার, হরেক ডিজাইনের লোক এখানে আছে, কিন্তু ওস্তাদ সম্বোধন করছে কাদেরকে? ছাত্রদেরকে। হ্যাঁ আমার ছাত্ররা। সম্বোধনের মধ্যে কারা অংশগ্রহণ করছে? যারা ছাত্র না, সব এমনি বাদ পড়ছে, বলার দরকার নেই। হ্যাঁ আমার ছাত্র, এদিকে আসো। তার মানে যারা ছাত্র তারাই আসবে, যারা ছাত্র না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। কে প্রবেশ করবে? যারা বেঈমান, এমনি বাদ, কাফের বাদ, মুশরিক, মুনাফিক, সব বাদ। আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই, হেডমাস্টার সাহেবের কথা তারাই মানবে যারা ছাত্র, যারা ছাত্র না তারা মানবে না। আল্লাহ পাক যেহেতু হুকুম করছেন মুমিনদেরকে, যারা মুমিন তারাই কথা মানবে, যারা মুমিন না তারা মানবে না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে বলবো। খুব খেয়ালের সাথে কথাগুলি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ধোকায় পড়বেন না। 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের, আপনি মুমিন না। স্বীকার এক ধরনের, বিশ্বাস ভিন্ন ধরনের, আপনি মুমিন না। বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, 3 জন ইমামের নিকটে আপনি মুমিন না। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ঈমান আছে লেকিন ভেজাল। কথাটা বুঝাতে পারি? অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, এই কথাটাকে মনে রাখবেন, নাহলে বয়ান বুঝবেন না। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এর নাম কি? কোরআন কার কিতাব? 30 পারা গোটা না কিছু? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি মনে করে আমি কোরআনের সমস্ত আয়াত খুব ভালো মতো বুঝিয়েন, ফতুয়া আমি দেবো না, কিন্তু আপনারাই ফতুয়া দেবেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আমার ফতুয়া দেওয়ার দরকার নেই। কেউ যদি মনে করে বা বিশ্বাস করে বা বলে যে কোরআনের সব আয়াত মানছি, সেটা ছোট্ট
ছোট্ট এই আয়াতটুকু আমি মানতে পারি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ বুঝার, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, লেকিন ছোট্ট একটা আয়াত আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার ঘরের সাথে সাংঘর্ষিক, আমার ছেলে পছন্দ করে না, আমার মেয়ে পছন্দ করে না, আবার আমার স্ত্রী পছন্দ করে না, বিধায়ী সব মানি, এতটুকু মানি না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আল্লাহ পাক বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ, আমি বলি না কিন্তু এইখানে আমার উপর রাগটাগ করিয়েন না, আমি আগেই বলছি আমার বয়ান মানিয়েন না কেউ। আমি বয়ান মানাবার জন্য আনি নাই, শোনাবার জন্য আসছি। লাস্তা আলাইহিম বিমুসাইয়ির, আমি দারোগাও না, আমি পুলিশও না যে আপনার বিরুদ্ধে কেস দিয়ে দেন আমার কথা না মানলে। মানার কোনো দরকার নেই, কেউ মানিয়েন না, কোনো সমস্যা নাই, আমাকে থুক মারেন, কোনো অসুবিধা নেই। নবী আলাইহিস সালাম পাথর মারছে, নবী আলাইহিস সালামকে রক্ত ঝরাইছে, সেখানে আমাদের মতো লোককে থুক মারলে আর কি বা আসে যায়? এটা কিচ্ছু আসে যায় না। কিন্তু বুঝিয়া শুনিয়া তারপরে কবরে যেত। ওই কবর আপনার বাবার না, ওটা আপনার নেতার না, ওখানে কার হুকুমাত চলে না, ওখানে একমাত্র আল্লাহর হুকুমাত চলে। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর সোর্সটা আমি, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। শেষে সব আমরা বসেন, বিয়া কুপুর আসছে, মানুষ আপনার দিকে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সব কিছু তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সব কিছু আমার, সব কিছু আল্লাহ কয় হুকুমও চলবে, আইনও চলবে আমার। কে বলছেন? এখন আপনি বলেন হুজুর এটাই মানতে পারি না। এখন আপনিই বলেন আপনার ইমান ছিদ্র হইছে কি হয়নি? বিয়াকুব, তুমি ভাবতেছ ওই রুনুবির উজুর মতো যে 30 বছর আগে উজু করছে, এখনো উজু যায়নি, অত আকাম করবো সারাদিন করে। তুমি এত ইমান খুয়ানো বয়ান করার পরে, বক্তব্য দেওয়ার পরে তোমার যদি ইমান না যাতে, ইমান যাবে কার? রাগটা করছেন নাকি? বেজার হয়েছেন নাকি? এটা চিকিৎসালয়, আপনি অনেক মিষ্টি খান, গেছেন ডাক্তারের কাছে, আপনার মিষ্টির প্রতি খুবই শখ, কিন্তু ডাক্তার সাহেব আপনার রিপোর্ট দেখে বলছে যে ডায়াবেটিসের অবস্থা 83, এখানে 40, খবরদার মিষ্টি খেতে পারবেন না। আপনার মেজাজ খারাপ, মেজাজ পুরা গরম। ডাক্তার সাহেব, আমি এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, মিষ্টি না খাইলে কেমন হবে? ডাক্তার কি বলবো, আপনি আর এক জায়গায় জানতো, আমি জান জমনে খাওয়া খান, আমার কি, আমার বয়ান, আমার বক্তব্য শেষ, আপনি এখন মানেন না মানেন, জমনের খাওয়া খান আর মরেন, এটা আমার কি? আমাদের দেশের মানুষগুলির অবস্থা কি জানেন? আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কারোর শত্রু না, আমার কেউ দুশ্মন না। এখানে আসছে কেন? আল্লাহ কি করেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজের বাস আর একজনকে বাঁচা, এর জন্য আসছে। বলতেছি শুনবেন, না শুনলেও ভাগবেন, সমস্যা কি? আপনার স্ত্রীকে আপনি বলতেছেন তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। 59 মিনিট 55 সেকেন্ড, 59 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত স্ত্রীর প্রশংসা করছেন। স্ত্রী এখন কোথায় আছে? প্রশংসার ঠেলায় আসমান। হঠাৎ কইতেছেন কি যে দেখো ওই পাশের বাড়ির জানুকে আমার খুবই ভালো লাগে। কি অবস্থা, কি হইলো বন্ধু? হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে কারবার শেষ। আপনার স্ত্রী আপনাকে 59 মিনিট 55 সেকেন্ড স্ত্রী আপনার স্বামীকে তারিফ করতেছে। আপনার তো এই, আপনার চেহারা, আপনার গার গন্ধ, আপনার চক্ষু, আপনার নাক, আপনার জবান, আপনার আরে ফুলাইয়া উড়াইছেন আসমানে।
ফট করে বলতেছে ওই রানাকে আমার খুব পছন্দ হয়, ওই যুবক রানাকে, ওকে দেখলে আমি সহ্যই করতে পারি না। কি কি অবস্থা বুঝলেন? কি বুঝলেন কন্ত এই বয়ানের দ্বারা? যাকে মোহাম্মত করো শুরুর থেকে শেষ পর্যন্ত ওই মুখে প্রশংসা তারই থাকবে। মাঝখানে কেউ ঢুকছে, কারবার শেষ হয়ে গেছে। ঢুকার কোনো কায়দা নেই, ঢুকছে সব শেষ। আওয়ামী লীগের স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড আপনি শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের তারিফ করছেন, 5 সেকেন্ড বলতেছেন আরে যদি জিয়াউর রহমান না হইতো এইটা হইতো না। তারেকের সে বড় লিডার আর কেউ নেই। কি অবস্থা? আরে বুঝলেন না, ইসলাম বুঝলেন না, দুনিয়া তো খুব ভালোই থেকে দেখেন। সবাই তো আমার কথায় জবাব দিতে আছে, স্কুলের কলেজে সবাই তো বুঝে দেয় বয়ান। আশ্চর্য বিষয়, বিএনপির স্টেজে জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, তারেকের 55 মিনিট 59 সেকেন্ড প্রশংসা করছেন। খালি 5 সেকেন্ড বলতেছেন শেখ সাহেব না হইলে জয়ের চেয়ে ভালো লিডার, শিক্ষিত পুতুলের চেয়ে বড় লিডার আর কেউ নাই, শেখ হাসিনা সবচেয়ে ভালো লিডার। কি অবস্থা হইল? কি বুঝলেন? কম তো স্টেজ যা প্রশংসা, অন্য কেউ ঢুকছে লাঠি মারিয়া দল থেকে তাড়াইয়া দেবে, লাঠি মারিয়া বের করে দেবে ভ্যাগ এখান থেকে। ঠিক যে মোমেন ইমান দাবি করছো, ইসলাম গ্রহণ করছো, ওই বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জবানের মধ্যে শুধু কোরআন ও হাদিস, আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা চলবে। কোরআন ও হাদিস, ইসলামের আইন আদর্শের কথা চলবে। মাঝখান থেকে সক্রেটিস ঢুকাইছ, কিসের কথা কয় না, আব্রাহাম লিঙ্কন ঢুকাইছ নাকি ভুল বললাম? কালবাস ঢুকাইছ, লাত্তি মারছে ইসলাম তোমাকে, তুমি জানো না, সাথে সাথে লাত্তি মারছে। বের হয় এখান থেকে পিয়াকুর, বের হয় এখান থেকে মুনাফিক, বের হয় এখান থেকে। ক্লিয়ার খাত কথা, শুরুর থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত জবানের মধ্যে যে মোমেন্ট, যে মোমেন্ট না, আমি তো আগেই বলছি ওই দরকারই নাই, এমনি বের হয়ে গেছে। তুই জাহেল, তুই মূর্খ থাকবি জীবনভর। তুই যেহেতু ভর্তি হও নাই, তুই জীবনভর জাহেল, তুই মূর্খ, শিক্ষিত কোনোদিন হতে পারবি না। তুই যদি মুমিন হও না, জীবনভর জাহান্নামে থাকবি, জান্নাতে কোনোদিন যেতে পারবি না। তুই থাক জীবনভর জাহান্নামে, তুই তো মুমিনই না। কুচকুচ হয় না। তুমি কতক্ষণ স্ত্রীকে ভালোবাসবা, কতক্ষণ ওই যুবকদের ভালোবাসবা, কতক্ষণ স্বামীকে ভালোবাসবা, কতক্ষণ পাড়ার ওই বড় সুন্দর যুবকটাকে আদর করবা আর মনে করবা আমি তোমাকে ভালোবাসি। এগুলো মিথ্যা কথা, হয় না। অধিকাংশ মুনাফিক, অধিকাংশ আমার মুনাফিক। 2 নাম্বার সব। আগেকার জমানায় মুসলমানের সংখ্যা কত কম ছিল, ইসলাম কত শক্তিশালী ছিল। আর এখন খালি ঘরে ঘরে মুসলমান, রাস্তায় মুসলমান, ওই পাড়ায় মুসলমান, ঘরের মধ্যে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু মুসলমান সবচেয়ে, ইসলাম সবচেয়ে দুর্বল। আমি অনেক সময় খেয়াল করে দেখছি মুসলমানের সংখ্যা খুবই কম, মুনাফিকের সব বইরা গেছে। এক ঘটনা দেখালে বুঝবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সবসময় রুমাল মাথায় দিয়া, রুমাল মুড়া দিয়া তারপর মসজিদে ঢুকতেন, দিল্লির মসজিদে। শাগরেদরা খুবই আকাঙ্ক্ষিত হুজুরের চেহারা দেখার জন্য, কিন্তু হুজুরের সবসময় রুমাল মুড়া দিয়া ঢুক। এখন শাগরেদরা বলছে, হযরত আপনি রুমাল মাথায় দিয়া ঢুকতেছেন কেন, আমরা আপনার চেহারা দেখি না। একদিন হুজুর রুমালটাকে উঠাইয়া এক শাগরেদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, আর শাগরেদ চিল্লা চিল্লি করতে করতে বেহুশ হয়ে পড়ছে, অনেকক্ষণ হোল ফাটছে। সাথীরা প্রশ্ন, ঘটনা কি ভাই, হুজুরের রুমাল মাথায় দেওয়ার মধ্যে চিল্লে চিল্লি শুরু করলি কেন? বলে বাইরে হুজুরের রুমাল যখন মাথার মধ্যে দিছি, আমি দিল্লির মসজিদে মানুষ দেখি না, কোনো জায়গায় দেখি শুয়ার বসা, কোনো জায়গায় দেখি কুকুর বসা, কোনো জায়গায় সাপ বসা, মানুষ কই? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই শোনেন, বিজ্ঞ ডাক্তারের কাছে যখন রোগী যায়, বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলে বুঝতে পারে কোন ডিজাইনের, কোন জান এই রোগীর মধ্যে ঢুকছে। ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। বুঝাতে পারি না।
বুঝাতে পারি। এই চেহারার নাম মানুষ না, এই চেহারার নাম মানুষ না। আবু জাহেলের সুন্দর চেহারা ছিল। আবু লাহাব তো কি অগ্নি স্ফুলিঙ্গর বাপ, অনেক চেহারা ছিল সেরকম আবু লাহাবের। সেই লিডার, সেই ধনী, সেই টাকা, কিন্তু মানুষ ছিল। আবু জাহেল অনেক জ্ঞানী, আবুল হাকাম বলতো আরবরা তাকে, আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। কিন্তু ইসলাম আবু জাহাল, মূর্খদের বাপ। এই চেহারার নাম মানুষ নাই, চেহারার কারণে কেউ দামি হয় না। বেলালে হাবশি, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা কালো, কুৎসিত হাবশার লোক, নিজেও কালো, বাবাও কালো, দাদাও কালো, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, বংশক্রমে গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 পয়সার মালিক না। শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, ইজ্জত সম্মান বলতে কিছু ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত ফজিলাত দান করছেন, এত দামি বানায় দিছে। বেলাল হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, হাটে জমিনের মধ্যে, জুতার বাড়ি আরশের মধ্যে। কি বুঝলেন? চেহারা তো কালো, সুন্দর হয় নাই, বড় ধনীও হয় নাই, শিক্ষিত হয় নাই। আল্লাহ, তুমি কি দেখো না বেলাল হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তব আসমান ভেদ করে চলিয়া যায় আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া উঠবে, আর বেলাল হাবশি তার মর্যাদার কারণে উটের পিঠে চড়িয়া উঠবে। অথচ বেলাল হাবশি গরিব, গোলাম। এই অবয়বের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না, বংশের নাম মানুষ না। নবী আলাইহিস সালাতু ওয়াস যে বংশে আবু জাহল, একই বংশের কুরাইশ, বংশের নাম মানুষ না। আসলে কাবাকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কাবা কাউকে বা দামি বানাতে পারে না, কাবা কাউকে দামি বানাতে পারে না। ও তো পাথরের একটা ঘর। ওরে যারা তোয়াফ করে কাবার কারণে সে ফজিলাত ওয়ালা না। আবু জাহল 1000 বার তোয়াফ করছে, আবু লাহাব 1000 বার কাবা তোয়াফ করছে, কিন্তু দামি বানাতে পারে নাই। কাবা তাকে দামি বানাতে পারে নাই। অথচ হাজারো মানুষ যখন তোয়াফ করতে ঢুকছে, কাবা থেকে অগ্রসর হইয়া তারপর তোয়াফ করার জন্য নিয়ে আসছে। আসলে কাবার কোনো দাম নাই, যে ঢুকছে তার দাম। তুমি কেন বুঝো না? মসজিদে নববীর যদি দামি হইতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কেউ বড় মুসলমান বানাইয়া ফেলাইতে পারতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদে নবীতে কত নামাজ পড়ছে, কিন্তু দামি হইতে পারে নাই। অথচ ওয়াইসকুরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলেছে। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যখন ওয়াইসের সাথে দেখা হয় মাগফিরাতের দোয়া করাইয়া নিও। কত দামি মাওলা বানায়া দিয়েছে। এ আমার যুবক বাবারা, আজকে মুসলমানদের মধ্যে এত ফরক। স্কুলে পড়লে নামাজ লাগে না, স্কুলে পড়লে টুপি লাগে না, স্কুলে পড়লে দাড়ি লাগে না, সুন্নাত অনুযায়ী চলার দরকার নাই। 2টা ছেলে, একজন আর একটা মাদ্রাসায় পড়ে আর একজন স্কুলে পড়ে, তার চেহারার মধ্যে পার্থক্য, মাথার মধ্যে পার্থক্য, পোশাকের মধ্যে পার্থক্য, নাকি ভুল বললাম? তার মানে হলো স্কুলে পড়ে তার কবরের প্রশ্ন ভিন্ন, আর মাদ্রাসায় যে পড়ে তার কবরের প্রশ্ন ভিন্ন। তাই ঘটনাটা কি? ঘটনাটা কি? আমরা যে স্কুলে পড়ি, কলেজে পড়ি, তাদের ধারণাই হলো আমার এত কিছু লাগে না। তার মনই পয়দা হয়ে গেছে আমার এত কিছু দরকার নাই। ঘটনাটা কি? যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করে, তারা এত কিছু লাগে না, তা আমার এত লাগবে কেন? ঘটনাটা কি? তোমার লাগবে না, তা আমার লাগবে কেন? হ্যাঁ, তার মানে হলো আওয়ামী লীগের প্রশ্ন ভিন্ন, বিএনপির প্রশ্ন ভিন্ন, জাতীয় পার্টির প্রশ্ন ভিন্ন, আর সরমনিওয়ালাদের প্রশ্ন ভিন্ন। এদেরকে কঠিন করবে আল্লাহ ধর্ম জামনের দ্বারা, আর ওরা সব মাপ। ঠিক আছে না? আশ্চর্য বিষয়।
আমি আশ্চর্য হয়ে যাই তোমাদের ব্যাপারে, আমি পরেশান হয়ে যাই। ঘটনাটা কি? বলে আমি অমুক ভন্ডের মুরিদ হইছে, আমার নামাজ লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার এত রোজা লাগে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমাকে তোমার পীর এত জান্নাতে নিয়ে যাবে, তা নবী আলাইহিস সালাতু এত নামাজ কেন পড়লেন, এত রোজা কেন রাখলেন? তোমার পর্দা লাগে না, তাই নবী কেন পর্দা করলেন? তোমার পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় বলেছে, হে কবরের মাটি সাবধান, এ কবর মাটি সাবধান, বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলিজার টুকরা, যার কপালের মধ্যে আমার নবীর হাজারো সুবাস আছে। যার রক্তের মধ্যে, যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে অনেক মোহাব্বত স্নেহ ভালোবাসতেন। সেই ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছে, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এ কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না, এই কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি। শেরে খোদা তার স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি, খবরদার বেয়াদবি করবি না, এই কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না, জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে মেয়েদের সর্দার নি ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি, বেয়াদবি করবি না। আমার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে, কবর ডাক দেবে, আবু যর গিফারি, কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন ব্যক্তি? এ কুরাইশ না নন কুরাইশ, ধনী না গরিব, শিক্ষিত না মূর্খ, পাওয়ার আলো না গায়ে পাওয়ার আলো, সমস্ত কোনো পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না। যে আমার কাছে ঈমান ও আমল নিয়ে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে আমার কাছে ঈমান ও আমল না নিয়ে আসবে, আমি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবো, চাপের সরে এক পাঁচরের হাটে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাবো। বাবারে, তোমরা কতিপয় বন্ধুরা একত্রিত হইয়া সামনে খেলতে আছো, সবার চেহারা সামনের দিকে, পিছনের দিকে খেয়াল রাখো না। তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত, ফুর্তির মধ্যে, আনন্দের মধ্যে ব্যস্ত। হঠাৎ যখনই পিছনের দিকে তাকাইছো, দেখো বাঘ তোমাদের পিছনে হা করে আছে। বাঘ দেখার সাথে সাথে দেখবো মুহূর্তের মধ্যে আর কোনো ফুর্তি নাই, আনন্দ নাই, পালাইয়া বেড়াবা। ঠিক আমরা দুনিয়ার দিকে চেহারা ঘুরাইয়া সারাদিন আনন্দ ফুর্তির মধ্যে আছি, পিছনের দিকে তাকাইয়া দেখো আজরাইল তোমার আমার পিছনে দাঁড়াই আছে। আমার অধিকাংশ যুবক বাবাদের খেয়াল হলো বড় হইয়া তারপরে ইবাদত করব। এ আমার 10-এর ছাত্র, ওরা দেখো নাকি 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 9-এর ছাত্র, ওরা দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার 8-এর ছাত্র, ওরা তুমি কি দেখো নাই 7-এর কত ছাত্র বাবারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমি এখনো পশ্চিম দিকে ফেরবা না, আল্লাহর সামনে দাঁড়াবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। তুমি তো তোমার ছোট ভাই কবর খনন করছো,
অথচ দুনিয়াতে তুমি অনেক আগে আসছো, তোমার ছোট ভাই অনেক পরে আসছে, কিন্তু বিদায়ের কিন্তু আগ পর নাই। বাবার সামনেও ছেলে চলিয়া যায়, দাদা নানার সামনেও নাতি চলিয়া যায়। বাবারে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ফল পাকার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, পরীক্ষার রেজাল্টের সময় আছে, কিন্তু মৃত্যুর কোনো সময় নেই। বাবারে, দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে, মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে, কোনোদিন বের হইতে পারে নাই। ওই গর্তের মধ্যে একবার যে পড়িয়া গেছে, কোনোদিন উঠতে পারে নাই। ওইখানে যে ঢুকতে থাকে আর কোনোদিন কেউ দেখে নাই।
পুসরাতের কিনারায় খোঁজ করিও, আমার নবী আলাইহিস সালাতু হাউজে কাউসারের কিনারায় থাকবে, আমার নবীর উম্মতরা তার কাছে যাবে, আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে মিজানের কাছে পাল্লার কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে, আমার নবীও সুপারিশ করা শুরু করবে। যখন উম্মতের গুনাহ ওজন করা শুরু করবে, অমনি নবী বলবে, মাওলা গুনাহটাকে ওজন করিও না। এই ছেলে নামাজ পড়তো, তার বাবা নামাজ পড়তো না। এই ছেলে রোজা রাখতো, তার বাবা রোজা রাখতো না। এই ছেলেটা দাড়ি রাখতো, কিন্তু তার দাদাও দাড়ি রাখতো না। এই ছেলে স্কুলে পড়তো, কিন্তু সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে, কিন্তু তারপরে তুই একটা গুনাহ তার আমল নামায় দেখা যায়। মাওলা গুনাহটাকে তুমি ওজন করিও না। আমার যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে, অমনি বলবে, মাওলা তো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ও তো ঠিক মতো আমল করতে চেষ্টা করছে, কিন্তু না জানার কারণে, না বোঝার কারণে কিছু ন্যাকের আমল তার গলতি হয়ে গেছে। মাওলা এই ন্যাকটাকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, ইশফা তুশাফা সাল তুতা, নবীকে বলবে, হ্যাঁ আমার নবী আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করব। সাল তুতা, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলা কবুল করবে। কিন্তু যদি নবী পরিচয় না দেয়, নবী যদি তোমাকে আমাকে না চিনতে পারে, ওরে কপাল পরে এমন কষ্টের মধ্যে পড়বা, এমন মুসিবতের মধ্যে পড়বা, যে এই মুসিবত আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ মাফ করিয়া দাও। ফরমান, কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে 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 গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া সব পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ 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 কোটি 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 ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ নাই। কিন্তু দুনিয়ার মধ্যে দিয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আর আমার মাওলা যদি কবুল করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ ব্যারেল পানির কোনো দাম নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না? ও চক্ষু এত নামাজ কাজা করছি, তুই কেন মনে করো না? ও চক্ষু এত রোজা ছাড়িয়া দিছি, তুই কেন মনে করো না? ওরে চক্ষু এত গাঁজা সেবন করছি, তুই কেন স্মরণ করো না? ওরে চক্ষু এত মদ পান করছি, এত সুদ গ্রহণ করছি, এত ঘুষ খাইছি, ওরে চক্ষু এত বেপরদা, এত জেনার মধ্যে লিপ্ত আছি, ওরে চক্ষু এত হারাম গুড়া করছি, তুই কেন কান্দ না? আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ওরে চক্ষু, কখন জানি বুড়া হইয়া গেলাম, কখন যে আমার চুল পাকিয়া গেল। আমি কখন যে কবরের কিনারায় চলে আসলাম, আমি তো কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করতে থাকো মৃত্যুর আগ পর্যন্ত। ও চরমুনার মুজাহিদরা, হালকা জিকির সারিও না।
মাসিক ইস্তেমা সারিও না, সকাল বিকাল জিকির সারিও না, আল্লাহ ওনাদের কিতাব পড়া সারিও না, চরমরাই ময়দানে যাওয়া সারিও না, কান্নাকাটি সারিও না, ইস্তেগফার সারিও না, হাঁটতে হাঁটতে জিকির করো। যখনই নির্জনে বসবা দুই হাত উঠাইয়া, হাত না উঠাও মনে মনে দুই চোখের পানি পালাইয়া, মাঝে মাঝে যখন জঙ্গলে যাবা, মাঝে মাঝে একা যখন মসজিদে ঢুকবা, যখন একা একা ঘরের মধ্যে ঢুকবা আর বলবা আল্লাহ, ও আমার মাওলা, তুমি কি আমাকে দেখো না? মাওলা, তুমি কি আমাকে দেখো না? শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিল, শয়তান রে, আমার আদম সন্তানকে তুই ধাক্কাই দিয়ে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান যখনই ডাক দেবে আল্লাহ, যখনই হাতটা আমার দিয়ে বাড়াই দেবে, আল্লাহ আমার হাত ধরো, শয়তান আমাকে জাহান্নামে ফলাইয়া দিতে আছে। আমার বান্দা আমার দিকে হাত বাড়াইতে দেরি, আমার বান্দি আমার দিকে হাত বাড়াইতে দেরি, কিন্তু আমি মাওলা তার হাত ধরতে একটু দেরি করব না, হাত বাড়াইতে দেরি, আমি হাত ধরিয়া ফেলাবো। বাবারে, দুনিয়া কিছু না, সব ফালতু। তুমি কি দেখো না আওয়ামী লীগের আমলে কত ক্ষমতাসীনরা কত বাহাদুরি করছে, আজকে কোথায়? কিচ্ছু না বাবা, কিচ্ছু না বাবারে, কিচ্ছু না, সব ধোঁকা। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বাবার রঙিন চশমা খোলো, তখন দেখবা আসল দুনিয়ার চেহারাটা গিয়ে। এখন আমরা সবাই রঙিন চশমার জন্য দুনিয়ার চেহারা বুঝতে পারি, এটা কালো, এটা কুৎসিত, এটা খারাপ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। उसने माওলা কে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো, কিয়ামতে উঠতে পারো, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আর আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে লাত্তি মারিয়া ফলাইয়া দিবে। 1 বছর 2 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে গরম পুষ, গরম পানি তাদের চেহারার সামনে নিয়ে আসা হবে। ওই পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিরিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী উড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওস্তার কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করেন। আল্লাহ আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আল্লাহ আমার যুবক বদকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.